সকলকে জয় যিশু। আজকের দিনে আমি বিশ্বাস করি মহান ঈশ্বর আপনাদের প্রত্যেককে ভালো রেখেছে। প্রভু যিশু আপনাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করেছে। আর আমি বিশ্বাস করি আজকের দিনে এই বাক্য দ্বারা আপনারা প্রচুর আশীর্বাদ যুক্ত হবেন। আজকের দিনে আমরা দেখব যে আমাদেরকে রাত্রেবেলা প্রার্থনা কেন করা উচিত এবং আমরা কেন করব। যদি আমরা বাইবেল দেখি 1 রাজাবলী এখানটায় 3:16 থেকে আপনারা যদি পড়েন, এখানে সোলেমনের জ্ঞানপূর্ণ বিচারের কথা লেখা আছে। আর এই অধ্যায়টা যখন আপনারা পড়বেন ভালো করে এখানে বুঝতে পারবেন যে কিভাবে রাজা সোলেমনকে প্রভু জ্ঞান দিয়েছিলেন এবং সেই জ্ঞানের দ্বারা সে কিভাবে জটিল সেই সমস্যাকেও সমাধান করেছিল। দুটি মহিলা এসে সেই সোলেমনের কাছে বিচার চেয়েছিল যে জীবিত যে সন্তানটি আছে সেটাই আমার, কিন্তু মৃত সন্তানটি আমাদের নয়। একটি বাড়িতে দুটি নারী থাকতো, তারা দুজনাই একই টাইমে তারা প্রেগনেন্ট হয়। আর যে মহিলার বাড়িতে সেই দাসী কাজ করত তারও সে একই টাইমে গর্ভবতী, মানে তিনিও হন। এবং যে বড়লোক ছিল, মানে বড়লোক যে মহিলা ছিল, তার ঘুমানোর সময় তার শরীরের চাপে তার সন্তান মারা গিয়েছিল। কিন্তু তিনি এখানে এসে বিচার চাইছে, দাবি করছে যে জীবিত ছেলেটি তার, মৃত ছেলেটি তার নয়। কিন্তু ঈশ্বরের বাক্য এখানে আমাদেরকে কি বলছে দেখি। 1 রাজাবলী 3:19 পদ যদি আমরা পড়ি, এখানে বলছে রাতের বেলা এই স্ত্রী লোকটির চাপে তার ছেলেটি মারা গেল। মাঝরাতে আপনার দাসী আমি যখন ঘুমিয়েছিলাম তখন সে উঠে আমার পাশ থেকে আমার ছেলেটিকে নিয়ে নিজের বুকের কাছে রাখলো আর তার মরা ছেলেটিকে নিয়ে আমার বুকের কাছে রাখলো। ভোর রাতে আমার ছেলেকে দুধ খাওয়াতে উঠে দেখলাম ছেলেটি মরা। সকালের আলোতে আমি যখন তাকে ভালো করে দেখলাম তখন বুঝলাম সে আমার নিজের ছেলে নয়। এখানটা থেকে বোঝা যায় যে যে গরিব যে মহিলা ছিল তার সাথে অন্যায় হয়েছে, তার সাথে তার বাচ্চাকে নিয়ে নেওয়া হয়েছে এবং তাকে মৃত বাচ্চা তার কোলের কাছে রাখা হয়েছে। কিন্তু আজকের দিনে বিষয়টা এখানটায় ভালো করে কষ্ট করে যদি আমরা দেখি যে সেই মহিলাটি ঘুমিয়ে ছিল বলে কিন্তু তার জীবিত জিনিসকে, মানে তার জীবিত সন্তানকে নিয়ে নেওয়া হয়েছে। আজকের দিনে প্রভু এই বাক্য দ্বারা আমাদেরকেও বলতে চায়, আমরা যখন ঘুমিয়ে পড়ি প্রভুর কাছে আমাদের আত্মাকে সেই তার রক্ত দ্বারা সুরক্ষিত রাখি না। যখন আমরা ঘুমিয়ে পড়ি, যখন আমরা প্রার্থনা করি না, যখন সারা দিনের জন্য প্রভু যে এত সুন্দর আমাদের দিন দেখতে সাহায্য করেছে, জীবিত রেখেছে, ভালো রেখেছে, সুন্দর আহার দিয়েছে, সুস্থ রেখেছে, তার জন্য আমরা তাকে ধন্যবাদ এবং তার কাছে সেই কৃতজ্ঞতা না জানিয়ে সারা রাতের ভার তার উপরে না দিয়ে যখন আমরা ঘুমিয়ে পড়ি তখন শয়তান এসে দেখে যে আমরা প্রভুকে ধন্যবাদ দিইনি, আমাদের আত্মাকে প্রভুর সেই রক্তের মধ্যে সুরক্ষিত রাখিনি। তখন শয়তান এসে কি করে, আমরা যখন ঘুমিয়ে থাকি আমাদের সমস্ত জীবিত সেই অর্থকে, আমাদের সমস্ত জীবিত, আমাদের সেই সুস্থতাকে, আমাদের সমস্ত জীবিত পরিবারের সদস্যদের স্বভাবকে এবং যত ভালো ভালো জিনিস আছে সবকিছুকে কেড়ে নিয়ে শয়তান চলে যায়। আর যখন চলে যায় তখন যখন মানুষ সকালবেলা ঘুম থেকে উঠে দেখছে আস্তে আস্তে তার চোখ কি হচ্ছে, চোখে প্রবলেম হচ্ছে, চোখে আবছা দেখছে, আস্তে আস্তে কি হচ্ছে, তার পা প্যারালাইজড হচ্ছে, আস্তে আস্তে তার কি হচ্ছে, হার্ট অ্যাটাক হচ্ছে। কারণ কি, যখন আমরা রাত্রিবেলা যে টাইমটা আমাদের আত্মাকে সুরক্ষিত প্রভুর কাছে রাখি না, তখন রাত্রিরে শয়তান এসে আমাদের জীবিত জিনিসগুলোকে তুলে নি, আমাদের জীবিত ভালো সম্পর্ককে একে অন্যের সাথে সেই সম্পর্ককে তুলে নিয়ে
শরীর স্বাস্থ্য যে ভালো আছে সেই শরীর স্বাস্থ্যকে তুলে নিয়ে সমস্ত আমাদের জীবনে যা যা ভালো জিনিস আছে, আমাদের ভালো সম্মানকে সে তুলে নিয়ে কি করে, মৃত জিনিসগুলোকে আমাদের শরীরকে দিয়ে দেয়, আমাদের জীবনে রিলিজ করে। তখন কি হয়, আমরা সুস্থ থাকি, কিন্তু সকালবেলা উঠে দেখি আমরা অসুস্থ হয়ে পড়েছি। আমরা আগের দিন ঠিক ছিলাম, কিন্তু পরের দিন ঘুম থেকে উঠে দেখি আমার ব্যবসা ডাউন হয়ে গেছে, আমার কর্মের জায়গা খারাপ হয়ে গেছে। এটা কেন হয়? কারণ আমরা প্রভুতে যখন ঘুমিয়ে পড়ি, প্রভুকে যখন নিজের সেই রাত্রিরে আমাদের প্রত্যেকের জীবনকে প্রভুর উপরে ভার দিই না, তখনই শয়তান অ্যাটাকটা করে। আজকের এই বাক্য দ্বারা আমি বিশ্বাস করি, আজকের দিনে আমরা একটা সেই নির্ণয় নেব যে প্রভু তোমার কাছে আমাদের আত্মা, আমাদের পরিবার, আমাদের জীবন, আমাদের শরীর স্বাস্থ্য, আমাদের সাথে যুক্ত যা কিছু আছে তোমার কাছে রেখে, তোমার সেই রক্তের, সে পবিত্র রক্তের নিচে সে রেখে, প্রভু গো তোমার কাছে সুরক্ষিত রেখে আমরা সেই নিশ্চিন্তে নিদ্রায় যাব। আর আমি বিশ্বাস করি আপনারা যখন সেই প্রভুকে সেই রাত্রেবেলা যখন ঘুমাতে যাবেন, আপনাদের সবকিছুর ভার যখন তার উপরে দিয়ে আপনারা যখন ঘুমাবেন, আমি বিশ্বাস করি আমার সর্বশক্তি সেই মহান ঈশ্বর তিনি কখনো ঘুমান না। সদাপ্রভু কখনো ঘুমিয়ে ঢলে পড়ে না, তিনি সর্বদা জাগিয়ে থাকেন। আর আমাদের শরীর স্বাস্থ্যকে, আমাদের জীবনকে, আমাদের পরিবারকে তিনি সর্বদা খেয়াল রাখেন এবং তিনি রক্ষা করেন সমস্ত মন্দ শক্তি, সমস্ত শয়তানের হাত থেকে। আজকে দিনে আমরা প্রত্যেকেই এটা নির্ণয় নিই যে প্রভু আমরা সেই আত্মিকভাবে জেগে থাকবো এবং যখন আমরা ঘুমাতে যাব তখন আমাদের আত্মাকে, আমাদের জীবনকে তোমার উপর সমর্পণ করে আমরা তারপরে ঘুমাবো। তোমাকে প্রার্থনা করে, তোমার আরাধনা করে, তোমার চরণে আমার সবকিছু রেখে তারপরে আমি নির্দা যাব। আর আমি বিশ্বাস করি আজকের থেকে যারা রাত্রিরে প্রার্থনা করতেন না, আমি বিশ্বাস করি আজ থেকে আপনারা শুরু করুন। আর আমি এটাও বিশ্বাস করি প্রভু আপনাদেরকে সুরক্ষিত রাখবেন, প্রভু আপনাদেরকে রক্ষা করবেন, প্রভু আপনাদের সেই ঘুমানোর সময়ও প্রভু আপনাকে সাহায্য করবেন, আপনাকে খেয়াল রাখবেন, আপনার পাশে থাকবেন। আমি বিশ্বাস করি এই বাক্য দ্বারা আমরা প্রত্যেকে আশীর্বাদ যুক্ত হয়েছি। আমি বিশ্বাস করি আপনারাও প্রচুর উৎসাহিত হয়েছে এই বাক্যের দ্বারা। তাই সবাইকে জয় যিশু। আবার আপনাদের সাথে দেখা হবে।